সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের রান্না করে দেখাবো হচ্ছে, এটা হচ্ছে ছোট সাইজের চারাপোনা মাছ। বেশি মাছ নেই, অল্প করে মাছ আছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা বড় বেশি কেটে ফেলা হয়েছে। আর পেঁয়াজ কুচোটা আমি ঠিক নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে। আর এখানে হচ্ছে পালং শাক বাটা, একটু ভাপিয়ে নিয়ে পালং শাকটাকে এভাবে বেটে নিয়েছি। তো বন্ধুরা, এই আমার লেগেছে। আর একটু দিয়ে দেবো আদা, এর মধ্যে আদা আমি পরে দেখাচ্ছি। রেসিপিটা শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মোটামুটি আমি বাড়িতে যেভাবে খাই ঠিক সেইভাবে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। প্রথমেই আমি গ্যাস ধরাবো, কড়া বসাবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। কড়া আমার গরম হয়ে দিয়ে গেছে। তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দেবো। পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। অতটা শুকনো লঙ্কা আমি দেবো না, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেবো। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো বন্ধুরা। লঙ্কাটা আমি পরে দেবো, মানে পেঁয়াজটাকে আমি মিনিমাম 1 মিনিট ভেজে নেব। তারপর আমি লঙ্কাটাকে দেবো। আর ভাজার জন্য একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণটা আমি এখানে দিয়ে দিলাম। আর হয়তো লবণ লাগবে না। এটাকে আমি 2 মিনিট ভেজে নেব পেঁয়াজটাকে। রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বড় বেশি কাটা হয়ে গেছে। অল্পটুকু দিলাম আর অল্পটুকু রেখে দিলাম, অতটা দেবো না। ঝালটা আপনাদের মতন দেবেন। একটু আরো 1-1.5 মিনিট এটাকে ভেজে নেব। রেসিপিটা খুব সুন্দর, অল্পটুকু দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। অনেকটাই ভাত খাওয়া যায় এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো আদাটা। একদম হাফ চামচের মতন দেবো, হাফ চামচ। 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এটাকে আমি আরো 1 মিনিট ভেজে নেব। ওই ভাজার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটুকু হলুদ দিয়েছি, এই যে সামান্য পরিমাণে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আপনার এই পালং শাকটা। পালং শাক বাটাটা একদম দেশি পালং শাক। পালং শাকটাকে দিয়ে দিয়েছি। এবার পালং শাকটাকে আমি এটাকে মিনিমাম 3 থেকে 4 মিনিট একদম মিডিয়াম গ্যাসে বা লোতে দিয়ে আমি এটাকে ভেজে নেব। লোতে দিয়ে একদম ভেজে নেব। দারুণ রেসিপি না বন্ধুরা? দেখতে দেখতে আপনাদের জিভে জল চলে আসবে যেরকম বানিয়ে খায়, এতটাই সুন্দর। এটাকে আমি 4 মিনিট ভেজে নেব, 4-5 মিনিট করে মিডিয়াম গ্যাসে। দিয়ে দেবো কয়েক দানা চিনি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পালং শাকটাকে আমি মিনিমাম 5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা, দেখতে অল্প হয়ে গেছে। অল্প বানিয়ে যে তোমাদের খাওয়া দাওয়া একদমই অল্প। এটা মিনিমাম আমরা 3 জনে খাবো। এইটুকুনি আমরা 3 জনে খাবো, কিন্তু অনেকটা করে খাওয়া যায়। তা যাই হোক, আমাদের খাওয়া দাওয়া অল্প, কিছু মনে করবেন না। এখানে দিয়ে দেবো মাছ। আরো তরকারি আছে, শুধু এই তরকারি নয়। এইটাকে দিয়ে আরো 3-4 মিনিট এটাকে আমি নাড়াচাড়া করে গ্যাস একদম লোতে করে নিয়েছি। ঠিক আছে, এইবার এটাকে দিয়ে নুন মিষ্টি আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন। আরো 3-4 মিনিট এটা এইভাবে রান্না করে যাতে মাছের ফ্লেভারটা শাকের মধ্যে চলে আসে। ঠিক আছে, আর যদি একটু চাপা দিয়ে দেন আরো খুব ভালো হয়, যে একটু ভেপে যাবে, ভেপে আরো সুন্দর খেতে হবে। তো চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটু চাপা। ঠিক আছে, ওই 2 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার রেসিপিটা। অত্যন্ত লোভনীয়।
দারুণ সেন্ট, খেতেও তেমনি টেস্ট। তো এটা নামিয়ে দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।